অবগত আছেন। গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের একজন ডিজে বক্তা, যার ওরফে নাম মাজারি পীর মাজারি গিয়াসউদ্দিন তাহিরি। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে তিনি সাইবার ট্রাইব্যুনালে সিলেট তিনি মামলা করলেন, এ বিষয়টা আমরা সবাই অবগত আছি। তা এখন প্রশ্ন হলো, শায়েখ আহমদুল্লাহ নীরব কেন? গিয়াসউদ্দিন তাহিরি মামলা করলো, আর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নীরব কেন? তিনি এই মামলার কোনো জবাব দিলেন না। ইতিপূর্বে আমরা দেখতে পারলাম যে যখন গিয়াসউদ্দিন তাহিরি অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তার একটি বক্তব্য ভাইরাল হয়ে গেছে, শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টার জন্য আলটিমেটাম দেওয়া হলো। এই কথা যখন বললেন, ঠিক সেই মুহূর্ত থেকে এখন পর্যন্ত শায়েখ আহমদুল্লাহর এই গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যের উপরে তার কিন্তু কোনো প্রতিক্রিয়ামূলক কোনো কথা বলেননি। আমরা অবাক হয়ে গেলাম যে তার বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হলো, শায়েখ আহমদুল্লাহ এখনো পর্যন্ত নীরবতার ভূমিকায় তিনি আছেন। তিনি এখন পর্যন্ত কোনো প্রত্যুত্তর করেননি, কোনো জবাব দেননি। তো আমরা কি মনে করব যে শায়েখ আহমদুল্লাহর জবাব দেওয়ার মতন এরকম শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে? আমরা কি মনে করব শায়েখ আহমদুল্লাহ ভয় পেয়েছে? আমরা কি মনে করব যে শায়েখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরির এই কথা উপরে ভিত্তি করে বা মামলার উপরে ভিত্তি করে তিনি এখন বাঁচার জন্য অন্য কোনো পথ অবলম্বন করতেছে? না, মোটেও না। এখানে আমরা কয়েকটা দিক নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে শায়েখ আহমদুল্লাহর তিনি যে চুপ করে আছেন কেন, এ বিষয়টা কিন্তু আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠবে। তাহলে প্রথমত হলো যে শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহিরি এই দুইজন পার্সনের উপরে আমাদের যদি একটু চিন্তা থাকে, শায়েখ আহমদুল্লাহর অবস্থান এবং গিয়াসউদ্দিন তাহিরির অবস্থান। শায়েখ আহমদুল্লাহর অবস্থান হলো তিনি শিরক বেদাত কুসংস্কারের বিরুদ্ধে তিনি উঠে পড়ে লেগেছেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক শিরক বেদাত কুসংস্কারের বিরুদ্ধে তিনি কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেন। আর গিয়াসউদ্দিন তাহিরি সে শিরক মিশ্রিত তিনি কর্মের সাথে সম্পৃক্ত আছেন। তিনি মাজার পূজারী, নিজেকে পীর দাবি করেন। এরপর আমরা আর একটা বক্তব্য দেখলাম, তিনি নিজেই বলেছেন যে আমার মা রেজভী সাহেবের মুরিদ। আর এ ব্যাপারে তিনি আরও অনেক কথা বলেছেন। যাই হোক, এ ব্যাপারে আমি একদম পার্সোনালিটি বিষয় নিয়ে আমি কথা বলবো না। সে নিজেও একজন পীর দাবি করেছে এবং তার হাজার হাজার মুরিদানা আছে। আর ওখানে কি হয় সেটা আল্লাহ মালুম, আল্লাহ পাক ভালো জানেন, ও বিষয়ে আমি বলতে চাচ্ছি না। তো শায়েখ আহমদুল্লাহর বিষয়ে একরকম আর গিয়াসউদ্দিন তাহিরির একরকম। গিয়াসউদ্দিন তাহিরি সে শিরকিয়াতের সাথে সম্পৃক্ত, বাট শায়েখ আহমদুল্লাহ শিরকের সাথে সম্পৃক্ত না। তাহলে যিনি শিরকের সাথে সম্পৃক্ত আর যিনি শিরকের সাথে সম্পৃক্ত না, তাহলে এখানেই তো দুইটা পার্থক্য হয়ে গেছে। শায়েখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যের বিরোধীমূলক কোনো বক্তব্য দেননি। কেন দেননি? কারণ সে ছিল একজন নিরেট মূর্খ, একজন মানে এটা শিক্ষিত মূর্খ। নিরেট মূর্খ বলতে এটা শিক্ষিত মূর্খ। গিয়াসউদ্দিন তাহিরি সে একজন শিক্ষিত মূর্খ। কীরকম শিক্ষিত মূর্খ? যেই জ্ঞান শিক্ষা করলো আজ পর্যন্তকে সঠিকটা নির্বাচন করতে পারেনি, তাহলে বুঝতে হবে ওই জ্ঞান এখনো স্বয়ংসম্পূর্ণ শেখা হয়নি। কথাটা আবার ভালো করে বুঝবেন। যেই জ্ঞান সঠিকটা বোঝার বোধগম্য তৈরি করেনি, এখনো সেই জ্ঞান পরিপূর্ণ হয়নি। যেই জ্ঞান শিক্ষা গ্রহণ করে এখনো মাজারকে সেজদা করে, যেই জ্ঞান শেখার পরে মাজারের নামে মান্যত করে, যেই জ্ঞান এখনো মাজারের কাছে চায়, মৃত মানুষের কাছে চায়, সেই জ্ঞান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়নি। এটা 100% শিওর কথা। 100% এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়নি। যদি পরিপূর্ণ হতো তাহলে শিরকের দিকে ধাবিত হতো না, মাজারকে সেজদা করতো না, এমনকি মৃত মানুষের কাছে চাইতো না, চাইতো আল্লাহর কাছে, সেজদা করতো আল্লাহকে। গিয়াসউদ্দিন তাহিরি মামলা করেছে, আর শায়েখ আহমদুল্লাহ প্রতিউত্তর না করা হলো এইটা যে সে হলো নির্বোধ, সে একজন অন্ধকারের ভিতরকার মানুষ,
অন্ধকার ভিতরকার মানুষের কথার জবাব দিলে জাতি বিভ্রান্তিত হবে। একজন বলতেছে, তিনি চুপচাপ করে আছেন। এটা একটা সুন্নাহ ভিত্তিক। আমরা একটা হাদিসকে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে আছেন। ঠিক এমত অবস্থায় একজন ইহুদি রসুল্লাহর নিকটে আসলেন, গালমন্দ করা শুরু করলেন, রসুল্লাহর বিরুদ্ধে অসংখ্য কথা বলতে লাগলেন। রসুল আমার চুপচাপ করে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অবাক হয়ে গেলেন। ইহুদি রসুল্লাহকে গালমন্দ করে, রসুল কোনো কথা বলেন না, চুপচাপ করে থাকেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন যে রসুল যেহেতু চুপ করে আছেন, তাহলে ইহুদির কথার প্রতি উত্তর আমাকে দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইহুদির কথার জবাব দিচ্ছে, জবাব যখন দিল, একটু আগে যখন দেখা গেল যে ইহুদি যখন গালমন্দ করতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসকে মুসকে হাসতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জবাব দিলেন, রাসূলুল্লাহর মুখে আর মুসকে হাসি নেই, বরং চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে দেখলাম ইহুদি গালমন্দ করতেছিল, আপনি তখন মুসকে মুসকে হাসতেছিলেন, কোনো জবাব দিলেন না। আমি জবাব দেওয়া মাত্রই আপনার চেহারাটা মলিন হয়ে গেল। আপনি আমার সাথে একটু রাগ মনোভাব এরকম মনে হচ্ছে, নবীজির আসল কারণ কি জানতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, শোনো, ইহুদি যখন গালমন্দ করতেছিল, আমি যখন চুপ ছিলাম, আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দিল। ইহুদির প্রত্যেকটা কথার জবাব এই ফেরেশতা দিতেছিল, এই ফেরেশতা দিচ্ছিল। তাহলে ফেরেশতা যদি আমার কথার নিয়ে ইহুদির কথার জবাব দেয়, তাহলে সেখানে আমার চুপ থাকাটাই সবচেয়ে উত্তম। তুমি যখন আমার পক্ষ নিয়ে ইহুদির কথার জবাব দিলে, তখন আল্লাহর ফেরেশতা যখন চলে গেছে, তখন আমার চেহারাটা মলিন হয়ে গেছে। এখানে এই ঘটনা দ্বারা শিক্ষানো বিষয় হলো, শাইখ আহমদুল্লাহ গিয়াসউদ্দিন তাহিরের কথার জবাব দেয়নি, বরং তিনি ভূমিকা পালন করেছেন, হিকমতের ভূমিকা। তবে আমরা আশাবাদী শাইখ আহমদুল্লাহ তিনি সোশ্যাল মিডিয়াতে এসে, অনলাইনে এসে তিনি যেন সমস্ত কথাগুলো সুন্দর করে জবাব দেন, আমরা এর আশাবাদী। তার কারণ হলো, আমার দেশের একজন মুহাক্কিক আলেম ঝরে পড়ুক এটা আমরা চাই না। আমার দেশের একটা তাজা ফুল, যে ফুলের সৌরভ টেকনাফ থেকে তিতুলে, রূপসা থেকে পাথুরিয়া ছড়িয়ে পড়ে, এই ফুলের সৌরভ বন্ধ হয়ে যাক এটা আমরা চাই না। আমরা চাই এই ফুলের সৌরভে সুবাসে ছড়িয়ে পড়ুক গোটা বাংলার আনাচে কানাচে। শিরক, বেদাত, কুসংস্কার, মাজার, পীর ইত্যাদি ইত্যাদি, যা থেকে মানুষ যাতে ঈমানকে হেফাজত করতে পারে, এই লক্ষ্যে শাইখ আহমদুল্লাহকে প্রয়োজন আছে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, শাইখ আহমদুল্লাহকে আল্লাহ পাক হেফাজত করুক, আমিন।